এই বেয়াদবি করবা না, সাবধান। বেয়াদবি করবা না। তোমরা কি আমাকে চিনো? তোমাদেরকে যে আটকাই যে তোমরা টের পাও নাই? তার সাথে কয়জন আছো? জোরে বলো। 10,000। 10,000। তোমরা নিজে আসছো না কেউ পাঠাইছে? ছাড়েন, দেখি কি করতে পারে ওরা। ছাড়েন। তোমরা নিজে আসছো না কেউ পাঠাইছে? পাঠাইছে। হ্যাঁ, পাঠাইছে। তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। কয়জন পুরুষ? সবগুলাই। সবগুলাই। হিন্দু না মুসলিম? এটা সরাও। হিন্দু। হ্যাঁ, হিন্দু। কতদিন ধরে আছো তার সাথে? 14 বছর। 14 বছর ধরে? বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে? বিয়ের আগে থেকে। কেন আছো? ভালো লাগে। এই যে ফাটাই গেল যে এটা। হ্যাঁ, ভালো লাগে। সোজা বসো বলছি, সোজা বসো। জামিলা করবা না। জামিলা করলে একদম তোমাদেরকে অবস্থা শেষ করে দিব। কথা বলো। বেয়াদবি করলা কেন? চিনো আমারে? তোমরা কি চাও তোমাদের গলা চাপ দিয়ে মেরে ফেলি? না। হ্যাঁ, না। তাহলে তোমরা যে বেয়াদবি করছো এটা কি ঠিক হয়েছে? তোমরা আমারে চিনো না? এই, তোমরা আমারে চিনো না? চিনি। তোমাদের জাতিদের মধ্যে আমার নাম হাক ডাক নাই? না। নাই? না। তাইলে চিনো কিভাবে আমারে? চিনো কিভাবে? তোমরা যে আচরণ করছো এটা কি ভুল হয়েছে কিনা? জানি না। বেয়াদবি হয়েছে কিনা? হ্যাঁ, কথা বলো না কেন? বেয়াদবি হয়েছে কিনা বলো। কানে ধরো, কানে ধরো, কানে ধরো, কানে ধরো। এই, কানে ধরো না কেন? পরে পরে আলাপ করবো, আগে কানে ধরো। কানে ধরো, কানে ধরো বলছি। হ্যাঁ, কানে ধরো, 2 হাত দিয়ে কানে ধরো, কানে ধরো। তোমরা মরতে চাও না বাঁচতে চাও? এই কথা বলো, তোমরা মরতে চাও না বাঁচতে চাও? আমাদের কেউ মারতে পারবে না। তোমাদের কেউ মারতে পারবে না। কেউ মানে কি? কেউ মানে বুঝুনি? হ্যাঁ, তোমাদেরকে যে আটকাই যে কেউ আসেনি এখান থেকে ছুটে নেওয়ার মতো? আছে আমার গুরু। তোমার গুরু কই? আচার্যদেব। আচার্যদেব। এই তো তোমার গুরুরে আটকে দিলাম। হ্যাঁ, তোমার গুরুরে আল্লাহর কুরআন দিয়ে আটকায় ফেলাই যে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তোমার গুরুর বয়স কত? 97। আর তোমার বয়স কত? 27। 27। তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। এই মহিলা কি তোমার সাথে কোনো অন্যায় করছে? কোনো অন্যায় করছেনি? না। সে কোনো অপরাধ করছে? করছে। কি অপরাধ? ও দেখাইছে ইসলামের শক্তি বেশি, শয়তানের কোনো শক্তি নেই। হ্যাঁ, এখন? ইবাদত করছে, নামাজ কালাম পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আমাদের তাচ্ছিল্য করছে। হ্যাঁ, এখন? তার জন্য আমরা ওদের শাস্তি দিতেছি। তাই নাকি? আর এই মেয়েকে আমাদের ভালো লাগে অনেক। আচ্ছা, তারপরে? আমরা একজন না। কইতে আসছেন? ঢাকা কোন জেলা? ঢাকা টঙ্গী থেকে আসছি, আমাদের দেশের বাড়ি রংপুর। এটা হচ্ছে রুগী রংপুরের। ওনারা টাকা টঙ্গী থাকে নাকি? বিয়ে করছেন কতদিন? 1 বছর 2 মাস। 1 বছর? কতদিন পর থেকে টের পাইছেন এই সমস্যা? বিয়ের আগে থেকে। বিয়ের আগে থেকে কি আপনি ছিলেন তারা? বিয়ের আগে থেকে আমি সমস্যা নিয়ে বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, ভালো কাজ করছে। কারণ আমি এসবই আছি না। তোমরা চিনো আমারে? চিনো রে? চিনতে চাই না। এই রোগীর কি কি ক্ষতি করছো? অনেক। কি কি করছো দেখি বলো তো। জীবন ধ্বংস করছি। আর কি করছো? হাত পঙ্গু করছি। আর কি করছো? পড়াশোনা বন্ধ করছি। আর কি করছো? লাইফটা ধ্বংস করছি। কি রকম ধ্বংস করছো? নামাজ কালাম কোনো কিছু পড়তে দেয় না আমাদের বসেও। আর কি করছো?
অনেক কিছু, আর জীবন একদম বরবাদ করছি। সে এখন তোমাদের বসে? হ্যাঁ। আর কি করছো? আমরা ওরে বাথরুমে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আটকায় রাখি। আর কি করছো? এখনো আমাদের বসে। তাই নাকি? হ্যাঁ। আর তোমরা যে এখন আমার বসে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের ক্ষতি আমরা পারবো না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে তোমাদের ক্ষতি করতে পারবো। অনেকজনই বলছিল, কেউ পারে নাই। কথা বুঝছো? অনেকের সাথে তুলনা করো না আমাদেরকে। দেখছো না একটু আগে কি পরিণতি হয়েছে? ওখানে তো অনেক শক্তিশালীরা ছিল, কেউ ওদেরকে কথাই বলাতে পারে নাই, কিন্তু আব্বা ডাকা লাগছে। শুনো নাই তোমরা? তোমাদের শিক্ষা হয় নাই? এখন তো তোমাদের উচিত ছিল তোমরা সত্য কথাগুলো বলে আমার কাছে মাপ চাইয়া কেমনে বাঁচার একটা পথ খোঁজা। সেটা না করে আমাদের তোমরা শরীর চাই। কিসের শরীর? একটা। তাইলে সম্পর্ক কার সাথে? আমাদের সাথে। তোমাদের সাথে নেই? হ্যাঁ। এইটার প্রমাণ কি? অনেক কিছুই প্রমাণ। ওনার তো কাবিননামা আছে, তোমাদের কাবিননামা দেখাও। আমরা শরীরে, তাই এটাই প্রমাণ। শরীরে থাকো, এটা তো মাস্তানি থাকতেছ, এটা তো লিগ্যাল না। এটা কোনো ধর্ম মতে কেমন আছে তোমরা একজন মহিলা শরীরে এসে থাকবা, তারে ক্ষতি করবা, তার জামাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিবা? এটা আছে কোথাও এরকম? আমরা আসতে জানি, আমাদের পাঠানো হয়েছে। হ্যাঁ, পাঠানো হয়েছে? তখন তো তার বিয়েই হয় নাই, তো কেন পাঠানো হয়েছিল? এই মেয়ে যে বাসায় প্রাইভেট পড়তো, সেই বাসায় বাড়িওয়ালার মেয়ে ছিল 5,000 জন। সেই বাড়িওয়ালার মেয়ে থেকে এর শরীরে পাঠানো হয়েছে। তাই নাকি? হ্যাঁ। আর কি করা হয়েছে? আমরা আসতে জানি, আমাদের জোরপূর্বক পাঠানো হয়েছে। একটা কবিরাজ নিয়ে এসে 27 দিন যাবত কুফরি করে আমাদের চালান করা হয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন আমাদের আরেকটা শরীর চাই। এখন আরেকটা শরীর আমরা পাবো কোথায়? হ্যাঁ, এর চেয়ে সহজ রাস্তা হচ্ছে তোমাদেরকে আমরা মেরে ফেলবো। তোমরা ময়রা পরকালে গিয়া তোমরা কাউ হইয়া যাইবা, কাক। কয়জন রে মারবেন? যারা আছে সবাই মাইরা ফেলাম, এই 10,000 জন। কেউ পারবো না, বুঝছো? অনেকেই এরকম দাপট দেখাইছে, কেউ পারে এই না। 10,000 জন আমরা মাইরা ফেলাম। 2 দিন পর আবার চলে আসবো, সমস্যা নাই। 2 দিন পরে না, 2 মিনিট পরে আসলে সমস্যা নাই। তোমাদেরকে এগুলা হুমকি দেওয়া লাভ নাই, আমাদের কাছে সব ধরনের মেডিসিন আছে। কথা বুঝছো? কি করতে হইব না করতে হইব, তোমাদেরকে কেমনে বাদাম দিতে হইব, এগুলা জানা আছে আমাদের। মেয়ের ফ্যামিলির এই জিগান কতবার হায়েস্তা হইছে আমাদের কাছে, কোনো লাভ নাই। মেয়ের ফ্যামিলি হইতে পারে, কিন্তু আমরা তো হব না। তোমাদের কি মনে হয় তোমাদের কাছে আমরা মাপ চাইবো নাকি? আমাদের 1000টা রূপ, কোনটা ধরবেন? হ্যাঁ, তোমাদের 1000টা রূপ। কি রূপ? রূপ কি রকম রূপ? এই যে আমরা গেলাম, একটু পরে চলে আসলাম। হ্যাঁ, কোনো লাভ নাই। কোথায় গেলা? এই যে চলে গেলাম, মেয়ের শরীর থেকে আবার একটু পরে আসলাম। ফাইজলামি পুকুরো একদম সবগুলারে জবাই দিয়ে দিব ডাইরেক্ট। কথা বুঝছো? চালাকি করো কেন? এটা তো মানে কৌশল করতেছো তোমরা, ঠিক আছে? পৃথিবীতে এমন কোনো পাবলিক নাই, পার্সন নাই যে আল্লাহর কোরআন ডিঙ্গিয়া চলার মতো ক্ষমতা রাখে। আমাদের এমনকি তোদের ফেরাউন যেটা ছিল, সেটা নাকানি সুবানি কায়া লোহিত সাগরের মধ্যে ডুইবা মরছিল। আজকেও তার মিউজিয়ামের মধ্যে মিশরে জাদুঘরে আর লাশ রাখা আছে। কথা বুঝছো? মেয়ে তো আমার লগে চ্যালেঞ্জ নিছিল, কোনো লাভ হইছে? নমরুদ, হামান, সাদ্দাত, আবুল আহাব, এগুলা কেউ রেহাই পায় নাই। কথা বুঝছ নাই? তোদের চেয়ে কত বড় বড় ছিল ওরা। ওরা নিজেরা আল্লাহ দাবি করে ফেলাইছিল, তোরা তো আল্লাহ দাবি করস না। হ্যাঁ, সুতরাং এমন ফাফরবাজি করিস না আমাদের সাথে, ঠিক আছে? কয়জনের জব করবি? যত হাজার, যত লাখ, যত কোটি হোক, যারা অন্যায় করবে তাদেরকে জবাই করব। কোটি জনের জব করবে, আর কোটি জনের কেমনে ফেরাবি? দুনিয়ার সবাই আসলে সবাই জবাই করবো, অসুবিধা নেই। এখন না, একটু পরে চলে আসবে, সমস্যা কি? তখন আমরা দেখবো না কেমনে আসে। কেউ ছাড়াইতে পারবো না আমাদের হাত থেকে। কেমনে আসে সেটা কিয়ামত নাজিল হইলেও না। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, এদিকে আসুন, এদিকে আসুন, হাতে ধরেন। ছাড়েন। আল্লাহ আকবার বলেন। এই শয়তানগুলাকে
কুফরি করা হয়েছে। জবাই দেয়া হয়েছে, ঠিক মাথা আছে। থেকে পিঠ পর্যন্ত একবারে পায়ের নিচে তলপেট থেকে পিঠ পর্যন্ত হ্যাঁ, কুফরি ঠিক আছে। করা হয়েছে। কুফরি, হ্যাঁ, পুরা বান মারা। কুফরি গুলো আমরা কাটবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওটা সোজা বসেন, সোজা বসেন, একটু একটু পিছান, একটু পিছান, এদিকে তাকান। আপনার নাম? মিম, মিম। ও পিছনে যিনি আছে উনি কে? আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাসা কোথায়? আব্দুল্লাহপুর টঙ্গী। হ্যাঁ, কোথায়? আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর, গ্রামের বাড়ি রংপুর। টঙ্গী আব্দুল্লাহপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চোখ বন্ধ করেন, হ্যাঁ, চোখ বন্ধ করে আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অসংখ্য অগণিত লাশ আছে, আপনি তুতু ফেলেন, সবগুলোতে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। জোরে তুতু ফেলেন, আরো জোরে, ভয় পায় না, আরো জোরে। আগুন কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ কম না? আরো জোরে বলেন। হ্যাঁ, পড়তেছে না পুরা শেষ? পড়তেছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আরিয়া, হ্যাঁ তুমি এখানে হেলান দিয়ে বসো, রেস্ট ওখানে বসো। হ্যাঁ, পড়তেছে না পুরা শেষ? পড়তেছে। পুরা শেষ হয়ে গেলে বলবা। আগুন দেখা যায় না ছাই হয়ে গেছে? ছাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কয়েকজন হুজুর আসবেন, একদল হুজুর, জুড়ে সালাম দিও। মুয়াক্কেল হুজুর সাহেবগণ, আপনাদের বড় একটি জামাত তার চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান এবং মেয়ের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদুর গিট বান কুফরি আছে, বিষ বেতা আছে, সবগুলো মুহূর্তের মধ্যে কেটে দিয়ে ধ্বংস করে দিয়ে এরপরে লাশগুলো নিয়ে যান। হুজুর কি করতেছেন? হুজুররা নিয়ে যাইতেছে। একজন হুজুরে জাদু কাইটা দিয়ে দেন হাতে বেশি আছে। হাতে। হাতে আর তলপেটে পিঠ। কোন হাতে? আচ্ছা, হুজুর হাতের গুলা কাটেন, পুরা শরীরের গুলা কাইটে দিয়ে যান। কোথাও কোনো তাবিজ কবজ পোতা থাকলে এগুলা নষ্ট করে দিয়ে দেন হুজুর। দেয় না? হুজুরদেরকে দেখা যায় না, চলে গেছে? চলে গেছে। আপনি তাকান, তাকান, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই শয়তান জিতগুলো থেকে এখন মুক্ত, খুশি না বেজা? খুশি। শরীর কেমন লাগে? খারাপ লাগে না ভালো লাগে? ভালো। হাতটা দেখেন তো এখন কি সচল আছে না অচল? হ্যাঁ, সচল আছে। ভালো লাগে? আগে কি রকম ছিল হাত? অনেক মানে ভার ভার কেমন যেন একটা। লিখতে পারতো না? ঠিক আছে, সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ী বা সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন।